প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা একাদশ শ্রেণী, সেই একাদশ শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 15 ক্লাস নিয়ে এলাম প্রথম সেমিস্টারের। দেখতেই পাচ্ছ এখানে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বলা রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম প্রশ্ন বলা রয়েছে, পুঁই মাছা ছোট গল্পটি মূল গ্রন্থ। উত্তর করবে মেঘমল্লার 1931 লেখা হয়েছিল। ঠিক আছে, এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর কি, ছোট গল্পটা মেঘমল্লার নামক গ্রন্থ থেকে, এটা আছে মূল গ্রন্থ। তারপরে দেখো তাহলে একের উত্তর অপশান বি করবে। দুয়ের প্রশ্ন দেখো, খেন্তি মারা যায় কিভাবে? বসন্ত রোগে আক্রান্ত হয়ে বসন্ত রোগ করবে উত্তরটা। তিনের দাগের প্রশ্ন দেখো, পথের পাঁচালী উপন্যাসের বীজ পুঁই মাছা গল্পে সন্নিহিত কথা বলেছেন। উত্তর করবে সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের জন্য, 4 দাগের প্রশ্ন, পুঁই মাছা গল্পের নামকরণ। উত্তর করবে ব্যঞ্জনধর্মী, অপশান সি করবে উত্তরটি 4-এর। তারপরে দেখো নেক্সট 5-এর দাগের প্রশ্নে যাব। পুঁই মাছা ছোট গল্পে যে গাছের মানে প্রসঙ্গ নেই, উত্তর করবে আম গাছ, না হলে আমলকি গাছ, বাতাবি লেবু গাছ, আমড়া গাছ, এগুলো কম বেশি রয়েছে। তারপরে দেখো নেক্সট পড়া রয়েছে 6 দাগের প্রশ্ন, কমলাকান্ত দপ্তর কোন ধরনের রচনা? উত্তর করবে যে ব্যঙ্গরসাত্মক, অপশান বি করবে উত্তরটি। বিড়াল প্রবন্ধের কমলাকান্তকে সায়নগৃহে উপবিষ্ট হতে দেখা যায় 4 পায়ের উপর, অপশান বি করবে উত্তরটি। 8 দাগে দেখো দেখো কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই ভাবনাটি। উত্তর করবে মার্জারের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় দিন শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 2 বার, উত্তরটা করবে। দিবসের শীতল শাসি ছায়া প্রদান করে কে বা কারা? উত্তর করবে গাছেরা। পরবর্তী প্রশ্ন দেখো বলা রয়েছে, বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুষ্পদী কবিতা রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্ন, কাবা ভবন কোন সম্প্রদায়ের মানুষদের পবিত্র স্থান? মুসলমানদের। এবারে দেখো 13 থেকে দেখব। 13 দাগে দেখো, বাইবেল কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টানদের। 14 দাগের প্রশ্ন দেখো, সে আবার জীবন ঋতু সব গলি খুঁজেরই হদিস রাখে। এখানে যার সম্পর্কে একথা বলা হয়েছে, উত্তর করবে যে পড়শিনী। পড়শিনী মানে পড়শির কথা বলা হয়েছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 15 দাগে, নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল। যে বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, উত্তর করবে বিশাল ডানাওয়ালা থুতুরে বুড়ো। বুড়োকে দেখতে ভোরবেলা এসে হাজির হয়েছিল রংবাজের দল। উত্তরটা অপশান এ করবে। 17 দাগে দেখো বলা রয়েছে যে ভারভারা রাও এর চারণ কবি কবিতার মূল সুর কি? উত্তর করবে মুক্তি চেতনা, অপশান ডি করবে 17 দাগের প্রশ্নের উত্তর। এবারে দেখো নেক্সট 18 দাগের প্রশ্ন বলা রয়েছে, দেখো যে পদ্ধতির সাহায্যে পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলি বা ভাষাবংশগুলি শ্রেণীবিন্যাস করা হয়েছে সেটি হলো, উত্তর করবে তুলনামূলক ভাষা বিজ্ঞান পদ্ধতিতে বা তুলনামূলক পদ্ধতি। এটা পূর্ণবাক্যে তুলনামূলক ভাষা বিজ্ঞান হবে। ঠিক আছে, তারপরে দেখো 19 দাগে, বাক্য ও শব্দের বিশ্লেষণ করে ভাষার শ্রেণী নির্ণয়ের পদ্ধতি হলো রূপতাত্ত্বিক। ঠিক আছে, রূপতাত্ত্বিক করবে উত্তরটা অপশান এ। 20 দাগে দেখো, মিশনারি পিও বোর্ডিং। ঠিক আছে, যেখানকার অধিবাসী নরওয়ে। সাঁওতালি ভাষা ভারতের যে অঞ্চলে প্রচলিত? এখানে সবগুলো ঠিক বলতে বিহারেও প্রচলিত, পশ্চিমবঙ্গে প্রচলিত, উড়িষ্যাতেও প্রচলিত। 22 দাগে দেখো, সংস্কৃত ভাষার অতি 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 বৃদ্ধ পিতামহী বলেছেন। উত্তর করবে হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে দেখো নেক্সট, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ভাষাকে ভিত্তি করে যিনি গ্রন্থ রচনা করেন? পারিচাঁদ মিত্র। পরবর্তী দেখো 24 থেকে আলোচনা করছি। 24 দাগের প্রশ্ন দেখো, যিনি সাধুচলিত মিশিয়ে গুরুচণ্ডী দোষকে অগ্রাহ্য করে সাহিত্য রচনা করেন? রমেন্দ্র সুন্দর ত্রিবেদী, অপশান বি করবে উত্তরটি 24 দাগের। 25 দাগে দেখো, আনুষঙ্গিক স্বরধ্বনির ব্যবহুল ব্যবহার যে উপভাষায় পাওয়া যায়? উত্তর করবে ঝাড়খণ্ডী। 26 দাগে দেখো, ব্যক্তি বা পরিবার বিশেষের বিকৃত বা বিশিষ্ট উচ্চারণকে বলে বিভাষা। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম? উত্তর করবে যেটা সেটা আছে কি না চর্যাজয় বিনিশ্চয়। তারপরে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা যার অবতার? লক্ষ্মী। উত্তরটা অপশান বি করবে। গোবিন্দ দাসকে যিনি কবিরাজ উপাধিতে ভূষিত করেন?
শ্রীজীব গোস্বামী। দৌলত কাজী যার নির্দেশে লোরচন্দ্রনী বা সতী ময়না কাব্যটি রচনা করেন? উত্তর করবে আশরফ খানের নির্দেশে। শূন্যস্থান পূরণ হচ্ছে মেয়ে মানুষের আবার অত ড্যাশ কিসের? শূন্যস্থানে নোলা করবে। ডানে ড্যাশ নদীরূপ বিমলা কিঙ্করি, শূন্যস্থানে বাড়ি করবে। তারপরে দেখো সময়ে ঢেউ তোলা ড্যাশ দল, উত্তর করবে কালো মেঘের, শূন্যস্থানে। তারপরে দেখো ল্যাঙ্গুয়েস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1903 থেকে 1928 খ্রিস্টাব্দ অনুসারে ভারতে যতগুলি ভাষা প্রচলিত ছিল বলে জানা যায় তার সংখ্যা 179টি, শূন্যস্থানে করবে। স্তম্ভ মিলনটা তোমরা বইতে দেখতে পাচ্ছ, উত্তর বি করবে। একের সাথে সি করবে, দুইয়ের সাথে এ করবে, তিনের সাথে ডি করবে, চারের সাথে বি করবে। পরবর্তী এদিকের প্রশ্নের উত্তরগুলো দেখব 36 থেকে। দেখো বলা রয়েছে বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি, কেহ মরে বিল ছেচে কেহ খায় কই। কারণ হিসাবে দেখানো রয়েছে সাধারণ মানুষের খাটুনির পয়সা ভোগ করে উঁচু তলার মানুষেরা। এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ, অপশান সি করবে উত্তরটা। তারপরে দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? একে বলা রয়েছে। দুয়ে বলা রয়েছে তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? তিনে বলা রয়েছে দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টোপরের মতন ফুলিয়া উঠিল। চারে বলা রয়েছে তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। উত্তর অপশান সি করবে। 2 হবে প্রথমে, তারপরে 1 হবে, তারপরে 4 হবে, সবশেষে 3 করবে। 38 দেখে দেখো নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক কালক্রমটি রেখচিত্রটি হলো, অর্থাৎ এখানে তোমাকে একটা ডায়াগ্রাম বেসিক্যালি দিয়েছে আর কি। বলা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এর থেকে কীর্তিলতা, তারপর দেখো শ্রীরাম পাঁচালী, আর তারপরে পদ্মাবতী, এরকম সাজাতে হবে। অপশান ডি করবে 38-এর উত্তর। 39-এ দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। তেল ও মাথায় তেল দেওয়া মানুষ জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না। 2-এ বলা হচ্ছে দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেও মেও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানা ও ফেলিয়া দেয় না। 3-এ বলা রয়েছে কমলাকান্তের দন্ত বাহির হইয়াছে। 4-এ বলা রয়েছে ওয়েলিংটনের কৃষ্ণচর্ম শুষ্ক মুখহীন সকারুণ দেহ দেখিয়া ও কমলাকান্তের দুঃখ হয় না। উত্তর বিকল্পগুলোর মধ্যে থেকে হবে ডি। 1টা সত্য, 2টা সত্য, 3টা মিথ্যা, 4টা মিথ্যা। এবারে দেখো 40-এ থাকে প্রশ্ন সাম্যবাদী কবিতায় হিন্দু মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও উল্লেখ রয়েছে বা করেছেন আর কি। আচ্ছা, উল্লেখ করেছেন নজরুল। এই ইহুদিদের ধর্মগ্রন্থ হলো, উত্তর করবে তোরাহ তানাক, অপশান এ করবে উত্তরটি 40-এর। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 15 সমস্ত প্রশ্ন উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। যে কোনো স্টাডি ম্যাটেরিয়ালের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। উভয় জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আর ফেসবুক পেজের ওপরের দিকে।